তারপরে চাই নির্বাচন। কারণ যে দলগুলি আজকে বারবার নির্বাচনের কথা বলছে, বিগত দিনে তারা ক্ষমতায় ছিল, আজকে যে সংস্কারের প্রসঙ্গগুলি সামনে আসছে তাদেরই হাতে সৃষ্টি করা, সেই প্রসঙ্গগুলি তাদের হাতে সৃষ্টি করা। যে দলগুলি বিগত দিনে ক্ষমতায় ছিল তাদের হাতে সৃষ্টি করাই এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। তাই এদেশের মানুষ গত 3-4 নির্বাচনে ভোট দিতে পারে নাই। আরো যদি 2-4-5 বছর ভোট না দিয়ে মানুষ একটি সংস্কার করতে চায়, একটি সংস্কারের দৃষ্টিতে একটি নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে চায়, তাহলে আপনার সমস্যাটা কোথায়? তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত দিনে রাজনৈতিক অরাজনৈতিক যত সরকার এদেশে এসেছিল সবচাইতে বেশি জনপ্রিয়, সবচাইতে বেশি সমর্থন পুষ্ট সরকার হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথেষ্ট আস্থাশীল। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এদেশের মানুষের যত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সকল জটিলতা নিরসন করে যত জায়গায় কুসংস্কার সৃষ্টি হয়েছে সকল কুসংস্কারকে সংস্কার করে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করে, কথা বলার অধিকার নিশ্চিত করে, দুর্নীতি থেকে স্থায়ীভাবে মুক্তির পথ দেখিয়ে দিয়ে তারপরে আপনি দেশে নির্বাচন দিবেন, সকল জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে।